তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিচ মোটো বাইকার। তো দেখতে পাচ্ছ আজকে আমার ডিওটা রয়েছে, আর তো দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি বনগাঁ নীলদর্পণে, আর সামনে রয়েছে আমার ডিও। আর দেখতে পাচ্ছ আমার স্কুটির সিটটা মডিফিকেশান করব আজকে। তো বনগাঁর একটা দোকান পেয়েছি, তো চলো। তো আমি ভেবেছিলাম কলকাতার দিকে যাব, কিন্তু বনগাঁতেই একটা সিট মডিফিকেশানের দোকান আমি খবর পেয়েছি, তো সেখানে যাব, দেখি কি বলে। আর বুঝতে পারছো সিট মডিফিকেশানটা খুবই জরুরি, কারণ পুরী যাওয়ার সময় আমি খুব বুঝতে পেরেছিলাম, আনন্দে আমি গেছিলাম, কিন্তু ফেরার সময় আমার মানে নিচেটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। তো তার জন্য এখন আমি সিট মডিফিকেশানটা করব। তো চলো। আর পুরী ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখতে পাচ্ছ আমার ডান হাতে রয়েছে বনগাঁ থানা। অবস্থা তো দেখো দাদা, তো এইটা হচ্ছে সেই দাদার দোকান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি চলে এসেছি আমার ডিওর সিট মডিফিকেশান করার জন্য। দেখতে পাচ্ছ আমি যখন লং রাইডে গেছিলাম তখন খুব কষ্ট হয়েছিল, তো তার জন্য আমি এই সিটটাকে একটু মডিফাই করব। তো আমি দাদার দোকানে চলে এসেছি, তো এবার দাদা কাজটা শুরু করবে। ঠিক আছে, চলো মডিফিকেশন করা হয়ে যাক, তারপরে আবার দেখাবো তোমাদের। চলো। I take you to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. Ay, I take you to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. I make a lot of hits one day. তো দেখতে পাচ্ছ এখন আমার সিটের মাপটা নেওয়া হচ্ছে, আর যে ফোমটা দেওয়া হবে তো সেটা হচ্ছে 1 ইঞ্চি মোটা আর কি। তো কিছুটা ভেবেছিলাম 2 ইঞ্চি করব, কিন্তু 2 ইঞ্চি করলে একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি 1 ইঞ্চি মোটা নিচ্ছি। আর দাদাও বললো 1 ইঞ্চিটা ভালো হবে, আর আমি এটা পুরোটাই দেবো, সিটটা টোটালটাই কভার করবে, তো তার জন্য আমি 1 ইঞ্চি দিচ্ছি। আর সামনের দিকে আরেকটু হাইট করব যাতে একটু বেশ আরাম লাগে, তো আমি সেভাবে বললাম দাদাকে। তো চলো। আর ঠিকানাটা হচ্ছে দেখো বনগাঁ কলেজ মোড়, আর বিডিও অফিস এর পাশে কৃষি ভবন বা কিষাণ মান্ডির সামনে দাদার দোকানটা, তো চলে আসতে পারো। আর এবার দেখতে পাচ্ছ এবার আঠা লাগানো হচ্ছে। তারপরে আরেকটা যে জিনিসটা আমি করলাম সেটা হচ্ছে আমার ঠিক সামনের জায়গাটা 1 ইঞ্চি ফোম দিয়ে নিলাম, ওখানটা সামান্য একটু উঁচু হবে, মাঝে মাঝে মনে হয় যে আমি পড়ে যাচ্ছি, তো তার জন্য 1 ইঞ্চি উঁচু করে নিলাম। আবার মাঝখানটা একটু ডিপ হবে, বুঝতেও বেশ আরাম হবে। তো চলো। I'm gone, yeah. She gone, ay. I'm gone now. She gone, ay. Take it to the back of the room, tell me how you feel. She's so bad, just wanna fucking smoke it, poppin' pills. Make a lot of hits, one day they go worth a meal. I see that water, like it, bite it, get it. I take you to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. Yeah. I take you to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. I make a lot of hits, one day they gon' worth a meal. I see it, I want it, I get it, who gives a damn about a bill? I take you to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. I make a lot of hits, one day they gon' worth a meal. I
see it, I want it, I get it. Who gives a damn about a bill? I'm gone, yeah. She gone, hey. I'm gone now. She gone. তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমার সিটের যে লেদারটা দেওয়া হবে সেটা হচ্ছে আমেরিকান লেদার। তো খুব ভালো বললো, কারণ বলছে যে চাবি বা ছুরি বা যে কোনো নখ দিয়ে দাগ দিলে কোনো কিছুই হবে না। তো তার জন্য আমি এটা নিলাম, আর এটা বেশ ভালো নরম দেখছি আর কি। তো এবার আমার আর সিটের রংটা হচ্ছে ব্ল্যাক, তো আমি টোটালটাই ব্ল্যাক করব, ব্ল্যাক লেদার দিয়ে কভার করব। তো চলো। তো বন্ধুরা তোমরা তোমাদের বাইক বা স্কুটিতে সিট মডিফিকেশান করেছো কি না সেটা জানালে খুবই ভালো হয়, কারণ তোমরা যখন লং রাইডে যাও তোমাদের কি অভিজ্ঞতা সেটা যদি আমি বুঝতে পারি তাহলে খুব উপকার হয়। কারণ লং রাইডে যাওয়ার সময় বুঝতেই তো পারছো যে কতটা রাস্তা ভালো কি খারাপ থাকে, অফরোডিং থাকে, আর সিটটা না হলে খুবই মুশকিলে হয়ে যায়। যেটা আমি কিন্তু পুরীতে গিয়ে বুঝতে পেরেছিলাম, সিট মডিফিকেশান না হলে তো খুবই ব্যথা হয়ে যায় আর কি। তো তার জন্য আমি সিট মডিফিকেশানটা করছি। আর তোমরা তোমাদের সিট মডিফিকেশানটা করেছো কি না অবশ্যই কমেন্টে জানাবে, আর করলে কোথা থেকে সেটাও মেনশন করে দিও। তো চলো। তো বন্ধুরা দেখো আমার সিটের সেলাইটা হয়ে গেছে, এবার পিন দিয়ে ওটাকে সেট করা হচ্ছে। তো প্রায় কাজটা শেষ পর্যায়ের দিকে। তো দেখতে পাচ্ছ এই সিট কভার ফিটিংটা তোমাদের কেমন লাগলো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর খুবই অল্প দামে আমি এই সিট কভারটা মডিফাই করলাম আমার ডিও স্কুটি। তো 500 থেকে 600 টাকার মধ্যে তোমরা কিন্তু মডিফাই করতে পারো, আর বাইকেরও মডিফাই হয় সেটা একটু কম। তো দাদার সাথে তোমরা কথা বলে নেবে, আশা করি সেটা অবশ্যই কম হবে। তো চলো।
দেখতে পাচ্ছ আমি ব্ল্যাক সিট কভারটা নিয়েছি, একদম দারুণ। আরও অন্য কালার আছে, যারা যেরকম তুমি বলবে সেরকম কালারই আছে দাদার কাছে। বেশি চলে চলো অনেকটা শক্তি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমার সিটের মডিফিকেশনটা হয়ে গেছে, অনেকটা সফট হয়েছে। কারণ পুরী যাওয়ার সময় বুঝতে পেরেছিলাম এখন অনেকটাই নরম। তো ঠিক আছে। আর দাদা বলো হচ্ছে এটা জায়গাটা কোথায়? কুঠিবাড়ি এডি অফিসের অপোজিটে। আচ্ছা, আর যে কোনো বাইক বা গাড়ির মডিফিকেশন, সিট কভার, 4 চাকা, মানে বাস, লরি, সবকিছু, চেয়ার, সেলুনের চেয়ার, অফিসিয়াল চেয়ার, সব কিছু সিট বা মডিফিকেশন এখানে হয়ে যাবে দাদার কাছে। খরচে ভালো রেক্সিন দিয়ে ভালো করে একদম ঠিক আছে, কাজ করি, কোনো সমস্যা নেই। ওকে, তো তোমরা দেখতে পেলে। তো ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা এই ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সেফ ড্রাইভ সেফ লাইফ।